আজকের লেকচারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভাজ্যতা নীতি এবং ভাজক সংখ্যা নির্ণয় করা এবং নিঃশেষে বিভাজ্য নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া শেয়ার করব। তো আজকের ক্লাসটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। একে তো এখান থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেই দৃষ্টিকোণ থেকে যেমন আজকের টপিকটি গুরুত্বপূর্ণ, একইভাবে আমাদের গণনার ক্ষেত্রে অর্থাৎ গণনাকে সহজতর করার জন্য আজকের টপিকটি বেশ গুরুত্বপূর্ণ, যা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা সমাধানে পরবর্তী অধ্যায়গুলোতে প্রয়োজন হবে। আর বলতে পারেন এটি একটি সম্পূর্ণ বেসিক একটি কনসেপ্ট, যেটিতে আপনি যত বেশি দখল নেবেন আপনার গাণিতিক চিন্তন ক্ষমতাটা তত বেশি বৃদ্ধি পাবে। আমাদের প্রথম কাজটি হচ্ছে যে আমরা শুরুতেই কিছু মৌলিক বিষয় একটু জেনে নেব। সেটি হচ্ছে, ধরুন আমি 20 একটি সংখ্যা নিলাম, এই 20 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করব, তাহলে হবে 4 5 20। ওকে, আমরা যদি বিয়োগ করি তাহলে 0। আমি ধরুন 23 একটি সংখ্যা নেব, 23কে আমি যদি একইভাবে 5 দ্বারা ভাগ করি তাহলে 4 5 20, আমার 3 থাকবে। এখানে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া উচিত। প্রথমত হচ্ছে, আমরা যাকে দ্বারা ভাগ করি তাকে বলা হয় ভাজক, আর এই পাশে বাম পাশে যাকে বসায় সে ভাজক, অর্থাৎ যাকে দ্বারা ভাগ করি। আর ভাগ করার পর যে রেজাল্টটা পাই এটিকে বলা হয় ভাগফল। আর এখানে শেষে যা অবশিষ্ট থাকে সেটিকে আমরা বলি ভাগফল, আমরা বলি ভাগশেষ। তাহলে আমরা 3টা আইডিয়া পাচ্ছি। আর আরো একটি আইডিয়া হচ্ছে, আমরা যাকে ভাগ করি একে বলা হয় ভাজ্য, অর্থাৎ মোট 4টা আইডিয়া পেলাম। দেখুন আমি আবারও বলছি, যাকে দিয়ে ভাগ করি সেটি হচ্ছে ভাজক, যা এর ফলে ডান পাশে পাই সেটি হচ্ছে ভাগফল, আর যা অবশিষ্ট থাকে এটিকে বলা হয় ভাগশেষ। আর ভাগশেষ যদি আমার 0 হয় তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটায় আমরা বলতে পারি যে নিঃশেষে বিভাজ্য। কি বলতে পারি? নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আমরা এখানে 5 দ্বারা 20কে যদি ভাগ করি তাহলে এটার রেজাল্ট হবে যে ভাগটি হবে কি নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ যার কোনো অবশিষ্ট নেই, অর্থাৎ যখন আমাদের ভাগশেষ 0 হবে। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে এই ভাগটিকে, যেহেতু ভাগশেষ আমার 3 রয়েছে, সঙ্গত কারণেই এটি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই একটা বেসিক ধারণা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ভাগ করার ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় দেখব আজকে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যদি এই যে আমরা 4টা টার্ম পেলাম, এই 4টা টার্মের ক্ষেত্রে আমরা একটু আরো সহজ সরল কিছু আলোচনা করতে চাই। যেমন এই 5 দিয়ে যখন আমি 20কে ভাগ দিলাম, এর একটা সহজ সরল হিসেব হচ্ছে এই 4 এর মানেটা কি, 4 এর মানেটা কি, অর্থাৎ এর মানে আমরা একাধিক মানে পাই। আমি পর্যায়ক্রমে বলছি। 1 নম্বর মানে হচ্ছে, ভালো করে শুনে, 5 দ্বারা 20কে ভাগ করলাম 4 থাকা মানে, এর দুটো মানে আমরা আজকে দেখব। একটা মানে হচ্ছে যে আমার এরকম 4টা 5 যোগ করলে 4টা 5 এর মাঝে আছে, অর্থাৎ 5 এরকম 4 গুণ পরিমাণ আছে, যেটাকে আমরা শর্টে লিখতে পারি
4 5 20। আপনারা জানেন যে একই সংখ্যা বারবার যোগ করাকে আমরা শর্টকাটে লিখি কি গুণ আকারে লিখতে পারি 1 2 3 4 5 কয়টা আছে 4টা, তাহলে 5 হচ্ছে 4 গুণ। ক্লিয়ার? অর্থাৎ একটা মানে হচ্ছে এই 4 থাকা মানে হচ্ছে এখানে 20-এর ভিতর আমার 5 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, 5 আছে কয়টা আমার 4টা। এটা একটা মানে। আরেকটা মানে আছে, আরেকটা মানে হচ্ছে লক্ষ্য করুন যে এই 20-এর মাঝে এরকম 4টা সংখ্যা আছে যাকে 5 দ্বারা ভাগ করা যায়। কিরকম? যেমন একটা সংখ্যা 5, আরেকটি 10, আরেকটি 15, আরেকটি 20। অর্থাৎ এরকম এই 4টি সংখ্যা আছে, যে 4টি সংখ্যাকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন। উদাহরণস্বরূপ যেমন আমি যদি প্রথম 5কে নেই, একে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার কি হবে 0। একইভাবে 10কে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। অর্থাৎ তাহলে এই 4-এর আমরা দুটি মানে বুঝলাম। একটি মানে হচ্ছে যে এই 20-এর ভিতর আমার টোটাল 5 আছে কয়টা, 4টা, অর্থাৎ ঠিক এটা। আর দ্বিতীয় মানেটা বুঝলাম যে আমার এর ভিতর এরকম 4টা সংখ্যা আছে যাকে কে 5 দিয়ে ভাগ, ওই 4টে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়। একে আমরা আরেকটা বলতে পারি যে এর ভিতর 4টা 5-এর গুণিতক আছে। কি আছে? 4টি 5-এর গুণিতক আছে। 5-এর গুণিতক, 5-এর গুণিতক মানে কি? 5-এর গুণিতক তো আমরা চিনি যে গুণ করে করে যেটা আমরা পাই, যেমন 5-একে 5, অর্থাৎ আমরা নামতা দিয়ে যাদেরকে পাই 5 দুগুণে 10, 3 5 15, তারপর একইভাবে 4 5 20। ঠিক আছে? অর্থাৎ এই 4টি সংখ্যা, এই 4টি হচ্ছে কি 5-এর গুণিতক, 5-এর গুণিতক। আর কোনো সংখ্যার গুণিতক হলেই কেবলমাত্র তাকে কি নিঃশেষে ভাগ করা যায়। এই বিষয়টা আপনি যদি এখন বুঝতে পারেন ইটস ওকে, যদি তারপরেও বুঝতে না পারে প্রয়োজনে লাইভ শেষে আবার পুনরায় এই কথাগুলো রিপিট করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে আমি যদি কয়েকটা প্রশ্ন দাঁড় করাই তাহলে নিশ্চয়ই উত্তর দিতে পারবেন যে আমি এই যদি বলি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কয়টি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে যা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা উত্তর করতে পারি, উত্তর হবে কয়টা, 4টে। উত্তর হবে কয়টা, 4টে। কারণ এর ভিতর 5-এর 4টা গুণিতক আছে, অথবা ওই 4টি সংখ্যা আছে যাদেরকে 5 দ্বারা ভাগ করা যায়। তারপরে আমরা বলতে পারি 1 থেকে 20 পর্যন্ত এরকম সংখ্যা আছে 4টে। এই একটি আইডিয়া যেমন আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয়, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা পাশের অংশে যদি লক্ষ্য করি যে এখানে আমার ভাগশেষ রয়েছে 3। যখন আমি 23 নিলাম, যখন 23 নিলাম তখন ভাগশেষ হচ্ছে 3। তার মানে আমি যদি ওই যুগের ধারণা করি যে এর ভিতর আমার 5 আছে কয়টা, 4টা, 5 আছে কয়টা, 4টা। ওকে, 4টা। এখন এরপর 3 থাকা মানে আরো একটি 3 আছে, অর্থাৎ আরো একটি 3 আছে। আমরা যখন 5 দিয়ে ভাগ দিচ্ছিলাম তখন এর সাথে মিলে যাচ্ছিল, এর সাথে মিলে যাচ্ছিল, কিন্তু 3 5-এর সাথে ছোট হওয়ায় ওটি ভাগশেষ হিসেবে রয়ে গেছে। ক্লিয়ার? তার মানে আমরা যদি এই আইডিয়াটাকে প্রথম প্যাটার্ন অনুসারে দেখি 4-এর মানেটা, তাহলে এই যে আমার 5 আছে 4টা আর ভাগশেষ 3 থাকার মানে হচ্ছে এখানে অতিরিক্ত আমার একটা 3 রয়েছে যাকে 5 দ্বারা ভাগ করা যায় না। এই কারণে মনে রাখবেন সবচেয়ে জরুরি যে তথ্যটা সেটি হচ্ছে অবশ্যই ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে। মনে রাখুন, এটি ভালো করে মনে রাখবেন, অবশ্যই ভাগশেষ, অবশ্যই ভাগশেষ, অবশ্যই ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, ভাজকের চেয়ে কি হবে, ছোট হবে, ছোট হবে।
এই তথ্যটা আপনি ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে? এখন আমি কি বলছি যে অবশ্যই ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে, কথাটা বুঝতে পারছেন? কারণ যদি সমান হতো, এটা যদি দেখেন এখানে আমার যোগফল কত আসছে 23, কিন্তু এটা যদি সমান হতো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই লাল বৃত্তের মাঝে এটা 5, তার মানে তখন আমার সংখ্যাটা হয়ে যেত 25। তাহলে 25কে তখন 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তার মানে আরও 4-এর জায়গায় আরও একবার কি বেশি যেত, আরও একবার বেশি যেত, তার মানে তখন আমার ভাগশেষ শূন্য হতো। তার মানে যখনই এটা সমান হয়ে যাবে তখন আমার এখানে আরও একবার বেশি ভাগ যাবে। তার মানে আমরা অবশ্যই মনে রাখবো যে অবশ্যই ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে। এখন প্রশ্ন হচ্ছে কত ছোট হবে, এটা আমাদের একটু মাথায় রাখা উচিত। আরেকটা মজার তথ্য একটু শেয়ার করি যে এখানে এদের চাইতে ছোট যে কোনো ছোট হতে পারে, যেমন 4 হলে আমার এটা যদি 4 হয়, 1 ছোট হয়, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ আমার 4 হবে, ঠিক আছে? আবার যদি আমার এখানে 3 হয়, তাহলে মনে রাখবেন ভাগশেষ আমার 3 হবে। আবার যদি এটা 2 হয়, তাহলে ভাগশেষ আমার 2 হবে, কারণ এখানে অতিরিক্ত যা থাকবে সেটাই ভাগশেষ হবে, ঠিক আছে? তাহলে আমার যদি এটি 1 হয়, তাহলে ভাগশেষ আমার কত হবে? 1 হবে, রাইট? 1 হবে। তার মানে যখন 4 হচ্ছে তখন সংখ্যাটা হয়ে যাচ্ছে 24, আর যখন 3 হচ্ছে তখন সংখ্যাটা হয়ে যাচ্ছে 23, আর 22-এর ক্ষেত্রে আমার ভাগশেষ হচ্ছে 2, 21-এর ক্ষেত্রে আমার ভাগশেষ হচ্ছে কত? 1। কিন্তু ভাগশেষ আমাদের শূন্য হলে তখন বুঝতে হবে যে এটা আমার শূন্য, তার মানে কি আমার তখন সংখ্যাটা হচ্ছে 20। তাহলে 20-এর ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হচ্ছে? শূন্য হচ্ছে। তার মানে তখন এটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। এখন এই আইডিয়া থেকে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে ভাজকের পার্থক্য, ভাজক আর ভাগফলের পার্থক্য। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বোঝাই, সেটি হচ্ছে যে এই যে কনসেপ্টটা যে আমি যদি এটাকে শূন্য আনতে চাই, তাহলে আমার এর সাথে কত যোগ করতে হবে? ধরেন আমি এই সমস্যাটা একটু নিয়ে কাজ করি, ধরি একটা সংখ্যা 24, একে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে এই 24-এর সাথে কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য শূন্য হবে? আমি আবারও বলছি, নিঃশেষে বিভাজ্য শূন্য হবে। তার মানে আমি বলছি 24 সংখ্যাটিকে 5 দ্বারা 24-এর সাথে কত যোগ করলে, 24-এর সাথে কত যোগ করলে ভাগশেষ শূন্য হবে। আমি সহজ কথা যদি বলি, তাহলে আমরা দেখব যে তাহলে বাস্তবিক ঘটনাটা হচ্ছে এরকম। তার মানে কি, অর্থাৎ এর ক্ষেত্রে আমার ভাগশেষ 4 আছে। এখন যদি এটাকে 5 বানিয়ে নিতে পারি, এর মতো বানিয়ে নিতে পারি, তাহলেই সেটা আমার শূন্য হয়ে যাবে। তাহলে কিভাবে কি করব? আমরা এর সাথে যদি 1 যোগ করি, তাহলে এটা সমান সমান হচ্ছে 5। তার মানে কি এইটুকুর পরিবর্তে আমরা আরও একটা 5 পেলাম, তখন সংখ্যাটা হবে আমার 25। তাহলে 25-কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? আমার তখন শূন্য হবে। 25-কে 5 দ্বারা ভাগ করলে শূন্য হবে, রাইট? তার মানে আমার 1 যোগ করতে হবে। তাহলে যোগটা আমরা কিভাবে বুঝবো যে এখানে 1 যোগ করতে হবে? সেক্ষেত্রে একটা টেকনিক আছে। টেকনিকটা কি? ধরুন আমি 24-কে নিয়ে কাজ করতেছি, তাহলে ভাগশেষ হচ্ছে আমার 4। তাহলে কত যোগ করলে এটি ঘটবে? এটি হচ্ছে এদের পার্থক্য, কি? ভাজক ও ভাগশেষের পার্থক্য, ভাজক ও ভাগশেষের কি পার্থক্য, ঠিক আছে? ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করলেই এর সমান হবে, কারণ 4-এর সাথে 1 যোগ করলে, 4-এর সাথে 1 যোগ করলে আমার 5 হচ্ছে। তার মানে কি এই 1 যে যোগ করবেও, এটা আমরা এই দুটো বিয়োগ করে বের করে আনতে পারি। কত যোগ করতে হবে? 1। অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে। তার মানে এই যে বিয়োগ করে আমরা দেখব যে আসলে কত যোগ করতে হবে। কারণ আমরা কিন্তু একটা জিনিস জানি, কেন যোগ করতে বললে আমি বিয়োগ করে দেখব, এটা হিসাবের সুবিধার জন্য। কিভাবে? কারণ হচ্ছে আপনি ধরে নেন যে 4-এর সাথে কত যোগ, মানে এখানে তাহলে আমি কত যোগ করব, তার মানে এটা সমান x ধরলে তাহলে কত হবে? 5। তাহলে আমার যোগ করতে হবে 5 থেকে কত? 4। তার মানে কি সরাসরি এই জিনিসটা আমরা মাথায় রাখবো, কত যোগ করতে বললে তখন আমরা ভাজক আর ভাগশেষের পার্থক্যকে কি করব? বিয়োগ করব। কারণ বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে আসলে এই x এর মানটা কত। তাহলে আমার যদি একইভাবে বলি যে 23
তাহলে ভাগশেষ 3। আমি যদি বলি তাহলে কত যোগ করলে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে কি তখন ব্যাপারটা ঘটবে যে এখানে 3 আছে, তার মানে আমার 2 যোগ করতে হবে। এখন এটা বুঝবো কিভাবে, কারণ 2 যোগ করলে তখন এটা কি হয়ে যাবে, 23 হয়ে যাবে 25। এটা বুঝবো আমরা এভাবে, 5 থেকে আমরা বাদ দেব কত, 3। তাহলে আমার কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। অর্থাৎ 23-এর সাথে যদি আমি 2 যোগ করি তখন সেটি 25 হবে। তখন আমার ভাগশেষ কি হয়ে যাবে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? একইভাবে আমরা 22-এর ক্ষেত্রে কত যোগ করতে হবে, 22-এর ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে সরাসরি 3, কারণ এখানে 2 আসবে, তখন 5-3-এর পার্থক্য আমার কত, 2। কথাটা ক্লিয়ার? সরি, 22-এর ক্ষেত্রে পার্থক্য হবে আমার 3। ক্লিয়ার? এবার আসেন আমরা যদি এখন একটা প্রশ্ন করি, যোগ না বলে আমি তাহলে এখানে একটা শর্টকাট লিখি। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যদি বলি কত যোগ করতে হবে, যদি বলা হয় কত যোগ করতে হবে, যোগ করতে হবে, কত যোগ করতে হবে, এটা যদি বোঝায় তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব। বিয়োগ করলে যেটা হবে সেটি উত্তর। ঠিক আছে, এটা সমান সমান যে ফলাফলটা সেটাই উত্তর, কত যোগ করতে হবে। আবার যদি আপনাকে প্রশ্ন করে কত বিয়োগ করতে হবে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন কত বিয়োগ করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত বিয়োগ করতে হবে, খুবই সহজ। যে এই যে দেখেন, আমার যদি সংখ্যাটা 23 ধরি, আমাকে যদি বলা হয় যে 23 সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমি কি করব, এই ভাগশেষ যেটা আছে অতিরিক্ত 3টা বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার বাকিটুকু মিলে হয়ে যাচ্ছে কত, এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তখন বাকিটুকু 20 হয়ে যাচ্ছে, কারণ তখন আর আমার ভাগশেষ থাকবে না, 0 হবে। কারণ যা অতিরিক্ত আছে এটা যদি বাদ দিয়ে দেই তার মানে ভাগশেষটাই উত্তর। সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ভাগশেষটাই উত্তর। সেক্ষেত্রে মনে রাখতে হবে কি, ভাগশেষটাই উত্তর। আমি আবারও বলছি, যদি আমার এটা 24 থাকে যে কত বিয়োগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, রাইট? তাহলে কত যোগ মানে বিয়োগ করলে, তার মানে কি এই ভাগশেষটা বাদ দিলেই তো ঝামেলা শেষ। তার মানে কি এখানে 24-এর ক্ষেত্রে আমার 4 বাদ দিলেই সংখ্যাটি, তখন এখানে 4 বাদ দেওয়া মানে কি 24 সংখ্যাটা হয়ে যাবে 20, তখন আমার নিঃশেষে বিভাজ্য হবে। যদি 22 হয় তাহলে আমরা কত বাদ দেব, আমরা 2 বাদ দেব। তাহলে 2 বাদ দিলে তখন এটা নিঃশেষে বিভাজ্য হবে। আর একইভাবে যদি আমার 21 হয় তাহলে 1 বাদ দেব, বাদ দিলে এটি নিঃশেষে বিভাজ্য হবে। ক্লিয়ার? অর্থাৎ যদি কত বিয়োগ করতে হবে নিঃশেষে বিভাজ্যের জন্য তাহলে ভাগশেষটাই উত্তর। ঠিক আছে? আর যদি বলা হয় কত যোগ করতে হবে তাহলে ভাজক আর ভাগশেষের যে পার্থক্য, এই পার্থক্যটাই উত্তর। এখানে ফলাফল না লিখে আমি আপনাদের সুবিধার্থে লিখে নিই যে পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যটাই উত্তর। তাহলে আমরা বেশ কিছু অঙ্ক করব আগে। চলেন অঙ্কগুলো দেখা যাক। এটা নিয়ে আমরা ধরে নিচ্ছি, এটা 4 অবস্থায় রেখে দিই, পরে যদি কাজে লাগে আমরা দেখব। ওকে, এবার আসেন। এবার আমি সরাসরি একটু অঙ্কে চলে যাব। আপনারা আজকে ক্লাসটি হয়তো অঙ্কের সমাধানগুলো শেষ থেকে করব। যেমন এখানে যাদের কাছে বইটি আছে, বইয়ের পৃষ্ঠা হচ্ছে সরাসরি 27, হ্যাঁ 27 পৃষ্ঠা, অথবা যাদের কাছে পিডিএফ ফাইল আছে তারা পিডিএফ ফাইলটাও দেখে নিতে পারেন। আমি সরাসরি একটু অঙ্কে চলে যাচ্ছি। 144 নম্বর অঙ্কটা দেখেন, 144 নম্বর অঙ্কটা, 144 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 1056 এই সংখ্যাটার কথা বলা হচ্ছে। এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে, কত যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ একে যদি 23 দ্বারা ভাগ করা হয় তখন রেজাল্ট 0 হবে, কিন্তু এর সাথে আমি কত যোগ করব, তাই কিনা? অর্থাৎ এটি আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি কত যোগ করতে হবে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আগে ভাগ করব, ভাগ করার পর আমাদের যে ভাগশেষ আসবে, ভাজক আর ভাগশেষের উত্তরটাই যে পার্থক্যটা সেটাই উত্তর। তাহলে আমি যদি নর্মালি এটা ভাগ করি স্বাভাবিকভাবে, যে ধরুন এখানে 4, তাহলে হচ্ছে কত 92 যদি হয় তাহলে এখানে 3, 1,
রাইট? তাহলে এখানে থাকলো কত 6, তাই কিনা? তাহলে আমি আরো একবার যদি ভাগ দেই, 5 বার যদি দেই, তাহলে 3 5 15, 5 3 2 6 7, রাইট? আমার একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে 136 23 দিয়ে যদি আমি এখানে 5 বার দেই, তাহলে আমার 3 5 15, 5 5 2 10 10, তাহলে হবে আমার কত 11। ওকে, তাহলে এবার যদি আমি বিয়োগ করি, তাহলে আমার কত হচ্ছে 1, এখানে কত 2, তাহলে থাকতেছে 21। এই 21টা হচ্ছে আমার কি ভাগশেষ, 21 হচ্ছে কি আমার ভাগশেষ। তাহলে আমাকে বলছে এর সাথে কত যোগ করতে হবে, তাই না? তাহলে আমি জানি যে এটার যে পার্থক্যটাই আমার উত্তর। অর্থাৎ পার্থক্য কত, 23 থেকে 21 চলে গেলে থাকে কত 2। তার মানে এখানে যদি আমি 2 যোগ করি 21-এর সাথে, তাহলে 23 হচ্ছে। তখন আমার এটা 46 বার যাবে, তাই কিনা? তখন আমার এটা কি 46 বার যাবে। কিভাবে দেখেন, আমি প্রমাণ করে দিচ্ছি। যেমন এখানে কত ছিল 1056, তাহলে 2 যোগ করলে এটা 58 হবে, 58 হবে। তাহলে এবার এখানে প্রথমবার ভাগ করে থাকলে কত 136, 136। এবার যদি আমরা এটা 6 বার দিই, তাহলে 3 6 18, 8 3 2 6, তাই কিনা? সরি, 3 6 18, 8 6 2 12, 6 2 12 আর 1 13। দেখুন আমাদের ভাগশেষ কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ভাজক আর যে ভাগশেষ এর পার্থক্যটাই হচ্ছে আমাদের উত্তর। ইটস ওকে। ওকে, তাহলে এবার আমরা আরো 1-2টো অঙ্ক দেখব। আমরা 145 নাম্বার আরেকটি বিষয় বলে রাখি, এই আজকের যে আলোচনাটা আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে দারুণভাবে কাজে দেবে। আপনি যদি একবার বুঝতে না পারেন, প্রয়োজনে আপনি 3-4 বার একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ এটি আমাদের দারুণভাবে কাজে দেবে। তাহলে আপনারা 145 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক, 145 নম্বরটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? 146 নাম্বারটাও নিজেরা করবেন, 146 নাম্বার এটাও আপনারা নিজেরা করবেন। আরেকটা ব্যাপার, এখানে ঘটনাক্রমে কোনো বিয়োগের অঙ্ক নেই, কিন্তু আমাদের যদি বিয়োগ বলতো, তাহলে আমাদের যে লাস্টের যে 2 ছিল উত্তর 2 হতো। লাস্টের যে 2 ছিল উত্তর কি হতো, 2 হতো। অর্থাৎ যোগ বলে আমার ভাজক আর ভাগশেষের পার্থক্য, আর যদি বিয়োগ বলতো তাহলে সরাসরি ভাগশেষটাই উত্তর হতো। তাহলে আপনি দুইভাবে এই অঙ্কগুলি করবেন, যে বিয়োগের ক্ষেত্রে ভাগশেষটাই উত্তর, আর যোগের ক্ষেত্রে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা উত্তর, ঠিক আছে? তাহলে আমি সরাসরি 148 নম্বর একটা অঙ্ক করব। 148 নম্বর অঙ্কটা, 148 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে হবে যেটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একটা 1 আর বাকি 4টা 0, এটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য দেখাতে হবে। তাহলে নিঃশেষে বিভাজ্যের প্রথম কথাটাই হচ্ছে আমাকে ভাগ করে দেখতে হবে, যত দ্বারা করতে বলছে। তাহলে আমি সরাসরি 41 দ্বারা আমি ভাগ দিব, ঠিক আছে? তাহলে 41 দ্বারা যদি ভাগ দেই, তাহলে কত হচ্ছে 2 4 দুগুণে 8, রাইট? তাহলে 8, এখানে কত 18। এবার আমি শূন্য কেটে আনবো, শূন্য কেটে আনার পর আমি আরো একবার ভাগ দেব। যেমন আমি যদি 4 বার ভাগ দেই, 4 বার যদি আমি ভাগ দেই, তাহলে কত দাঁড়াবে, 4 কে 4, 4 4 16, তাই কিনা? আমার আবার কত থাকলো 6, হাতের 1 7 1, আবার 16। তাহলে আবার যদি শূন্য আমি কেটে আনি, তাহলে এবার আমি 3 বার ভাগ দেব। তাহলে 3 কে 3, 3 4 12। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার থাকতেছে 7, হাতের 1 3, 37, রাইট? এখন আমাকে প্রশ্নে কি বলা হচ্ছে, যে দেখেন আমি প্রশ্নটা একটু লিখি, তাহলে আপনারা ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে প্রশ্নটাতে কি বলা হয়েছে। প্রশ্নটাতে বলা হচ্ছে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আসেন, এই অঙ্কে কোথাও কিন্তু আমাকে দুটি তথ্যের একটিও বলা নেই, না বলা আছে যোগ, না বলা আছে বিয়োগ। দেখেন, এই দুটি তথ্যের কোনো একটা শব্দ এখানে উচ্চারণ করা হয়নি। ভালো করে খেয়াল করেন যে আমি যে বিভাজ্যটা করব, আমার তো ভাগশেষ রয়ে গেছে, আমি তো অলরেডি ভাগশেষ পেয়ে গেছি, কিন্তু আমি তাহলে এখানে যোগ করব, মানে এর ভিত্তিতে বের করব নাকি এর ভিত্তিতে বের করব, অর্থাৎ আমি এই নিয়মটা ফলো করব নাকি এই নিয়মটা ফলো করব, আমি কিভাবে বুঝবো? কারণ এখানে কোনো কিছু সুস্পষ্ট করে বলা হয়নি কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটিও বলা হয়নি। অথবা বলা হয়নি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করলে সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ না যোগ করে বিভাজ্যের কথা বলা হচ্ছে, না বিয়োগ করে। তাহলে আমরা এখানে কিভাবে বুঝবো? মনে রাখবেন, যখন যোগ বিয়োগ কোনোটাই বলা হবে না, তখন আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, পরে আমি এই ব্যাপারটা বোঝাবো। শর্টকাটটা কি দেখেন, ভালো করে একটু মাথায় রাখেন, যখন যোগ বিয়োগ কোনোটাই বলা থাকবে না, দেখেন তখন মনে রাখুন, সিরিয়াসলি মনে রাখুন, যদি যোগ বিয়োগ বলা না থাকলে, যোগ বা বিয়োগ বলা না থাকলে, যোগ বিয়োগ বলা না থাকলে তাহলে কি করবেন? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি বৃহত্তম সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে হয়, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের যদি এটি বলা না থাকে, তাহলে মানে সরাসরি যদি এটা বলা না থাকে, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটা বিয়োগ করতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এই আমি সহজ করে বলি যে এটা যে যদি বৃহত্তম সংখ্যা হয়, তাহলে এই কাজটা করবেন। তাহলে আমার কি করতে হবে? এই যে বিয়োগ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এই নিয়মটা ফলো করতে হবে যে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ ভাগশেষটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি আপাতত, আপনারা হয়তো কেউ এখানে বুঝতে সমস্যা হতে পারে, আমি আগে লিখে ফেলি। তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করতে হবে কোনটা? এই নিয়মটার মতো, যে ভাগশেষটা বিয়োগ করতে হবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে এই কাজটা করতে হবে, যে ভাজক আর কে ভাগশেষ এর পার্থক্যকে যোগ করতে হবে। পার্থক্যকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, এই শর্টকাটটা আপাতত মাথায় রাখেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। তাহলে এখন আমরা কি করব? আমাদের এটি কি ক্ষুদ্রতম সংখ্যা, এটি কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ এটি আমার লসাগু গসাগুতে এই আলোচনাটা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, ক্ষুদ্রতম সংখ্যা হলে আমরা এটি করব, যে ভাজক আর ভাগশেষ এর পার্থক্যটা যোগ করব। তাহলে এখানে আমার 41 থেকে যদি 37 বিয়োগ করে, তাহলে আমার কত হবে? 4। তার মানে এখানে উত্তর আমাদের সংখ্যাটা চেয়েছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে। তার মানে আমরা 5 অঙ্কের যেটি ধরছি, এটি হচ্ছে সেই মূল ক্ষুদ্রতম সংখ্যা না, এর সাথে আমার আরো কি করতে হবে? 4 যোগ করতে হবে। তাহলে আমার কত হবে? উত্তর। এটি হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটিকে যদি 41 দ্বারা আমি ভাগ করি, এবার আমার ভাগশেষ কি হবে? ভাগশেষ 0 হবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন যে তাহলে এটার পার্থক্যটাই আমার উত্তর যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে। এখন প্রশ্নটা ছিল যে কেন আমরা এই ক্ষেত্রে এটার পার্থক্যটা যোগ করব, কেন আমি বিয়োগ করলে হবে না? এটি ছিল মূল প্রশ্ন। এর কারণটা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমি লক্ষ্য করি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আমি ভাগশেষটা বিয়োগ দেই, দেখেন এখানে যদি আমি ভাগশেষটা বিয়োগ দেই,
তাহলে যে রেজাল্টটা হচ্ছে এখানে 3 হচ্ছে, এখানে 4, তাহলে 6, এখানে 9, এখানে 9। তাহলে দেখুন এটি 4 অঙ্কের হয়ে যাচ্ছে। কয় অঙ্কের হয়ে যাচ্ছে? 4 অঙ্কের হয়ে যাচ্ছে। কিন্তু আমার অঙ্কে বলা হচ্ছে এটা 5 অঙ্কের হতে হবে। কিন্তু আমি যদি যোগের সিস্টেমটাতে যাই তাহলে দেখুন এই যে আমাদের 10,000 এখানে 4 হলো, এটি কিন্তু আমার 5 অঙ্কেরই থেকে যাচ্ছে, এটি 5 অঙ্কেরই হয়ে যাচ্ছে। এই কারণে আপনারা শর্টকাট মনে রাখবেন, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করতে হবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে শুধু ভাগশেষটা যেটা বাদ দিতাম ওটা আমার ওই বৃহত্তম সংখ্যা থেকে বাদ দেব। ইটস ওকে, ঠিক আছে, একটু খেয়াল করেন। এবার আসুন, এবার আমরা আরো একটি অঙ্ক করব। সেটি হচ্ছে 147 নম্বর অঙ্কটা। 147 নম্বর অঙ্কটা 147 নম্বর অঙ্কটা এখানে কি বলা হচ্ছে? এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। 7 অঙ্কের 3, 4, 5, 6, 7, ঠিক আছে, 7 অঙ্কের। এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। নির্ণয় করুন যা 6 দ্বারা বিভাজ্য। আগে দেখি যে যেটাকে আমি ধরে নিলাম এটা 6 দ্বারা বিভাজ্য কিনা। আমি একটু আপনাদের শর্টকাট একটু করে দিচ্ছি যে এটা 6 যেতে যেতে আপনার ফাইনালি যেটা বাক্সেস থাকবে আমি একটু মুখস্থের মতো করে লিখে দিচ্ছি, আপনি বাসায় একটু চর্চা করবেন। লাস্টে 3 থাকবে। কত থাকবে? লাস্টে 3 থাকবে, ঠিক আছে, লাস্টে 3 থাকবে, অর্থাৎ এটি ভাগশেষ থাকবে। এখন যেহেতু এখানে যোগ বিয়োগ কোনোটাই বলা নেই, আমাকে বলছে নিঃশেষে বিভাজ্য করতে হবে। এখন আমি যেটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ধরে নিলাম, এটা যদি বাক্সে 0 আসতো তাহলে এটাই উত্তর হতো, কিন্তু আমার বাক্সে 0 আসেনি। দেখেন বাক্সে 3 আসছে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য করতে গেলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বাক্সেসটাই আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কয়টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এখান থেকে 3 বিয়োগ করলে তাহলে এখানে 3টা, 6টা, তাহলে এখানে কত হচ্ছে? সরি, লাস্টে 6, তাহলে এটি উত্তর হবে। এখন প্রশ্ন করতে পারেন যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটাই কেন বিয়োগ করতে হবে? এর কারণ হচ্ছে এটা যদি যোগ করতে চান তাহলে দেখেন কি ঝামেলা হচ্ছে। আমি যে বিয়োগ করে যেটা পেয়েছিলাম এটা কিন্তু সরাসরি কি 7 অঙ্কের পেয়েছি, কিন্তু আপনি যদি যোগ করেন দেখেন বেড়ে যাবে, কারণ এখানে লাস্টে 99 আছে। এক বাড়ার সাথে সাথে আমার এটাকে গড় একটা বেড়ে যাবে। যেমন 99 এর সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে কত হচ্ছে? 99 এর সাথে 3 যোগ করলেই কিন্তু 102 হয়ে যাচ্ছে। দেখেন 2 অঙ্কের সংখ্যাটা তখন 3 অঙ্কের দাঁড়াচ্ছে, তার মানে এখানে 7 অঙ্কেরটা গিয়ে তখন আমার এটা 8 অঙ্কের দাঁড়াবে। এই কারণে আমাদের যোগ করা যাবে না, আমাদের কি করতে হবে? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। 149 নম্বর একটা অঙ্ক করব। এই অঙ্কটা করার আগে আমি ওই অঙ্কটা আবার যদি একটু বেক করি, দেখেন 4 5 করি, আমার ভাগশেষ 3 থাকে, ভাগশেষ 3 থাকে। দেখেন আমি যদি একে 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা যদি 23কে ভাগ করি তাহলে কত হবে? তাহলে আমার 10 দুগুণে 20, 11 দুগুণে 22, তার মানে তখন আমার ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। দেখুন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকলো 1, তাই না? সরি, ভাগশেষ থাকলো কত? 3, ঠিক আছে। আবার যখন ওর চাইতে ছোট, দেখেন ভালো করে খেয়াল করেন, ওর চাইতে ছোট আমি 2 দ্বারা যখন ভাগ করলাম তখন ভাগশেষ হলো কত? 1। এটা কেন হলো? এর কারণটা হচ্ছে, কারণ যে খেয়াল করে দেখেন এখানে আমার যে 3 আছে তার সাথে সূত্রটা দিয়ে আমি ভাগ করেছি, এখানকার ভাগশেষ যেটা আছে তার চেয়ে সূত্রটা দিয়ে ভাগ করেছি, রাইট? এখন খেয়াল করে দেখেন যে এখন যদি আমি একটা আপনাদেরকে প্রশ্ন করাই যে একটি সংখ্যা, আমি সংখ্যাটার ক্ষেত্রে বললাম না, এটা বললাম না, যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে, ভাগশেষ 3 থাকে। এখন ওই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? এই প্রশ্নটা যদি করা হয়, আমি আবারও বলছি যে একটি সংখ্যাকে এখানে কত ধরেছিলাম? আমি 23 ধরেছিলাম, 23 ধরেছিলাম।
তখন ভাগশেষ থাকে কত? 3। ওই 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। এখন আমাকে প্রশ্ন করা হলো যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 3 থাকে। এখন ওই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখেন এই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 3 থাকে, রাইট? আবার যদি ওই সংখ্যাটিকে আমি যদি কি করি, ওই সংখ্যাটিকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? দেখেন এখানকার তথ্য প্রমাণ করে যে 5 দ্বারা ভাগ করলে যে 3 ছিল, আবার 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত ছিল? 1 ছিল। তার মানে উত্তর হবে কত? উত্তর হবে আমার 1। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আমাকে সমাধান করতে হবে এখান থেকে। এটা তো আমি সংখ্যাটা দিয়ে দিয়েছি বলে এখানে প্রমাণ হচ্ছে। দেখেন এটার ক্ষেত্রে আপনি কিভাবে সমাধানটা করবেন? এই ক্ষেত্রে সমাধান করার একটা দারুণ টেকনিক আছে। টেকনিকটা কি? খেয়াল করে দেখেন। আপনি যদি এই যে লাস্টের ভাগশেষটাকে দিয়ে যদি এই 2 দ্বারা ভাগ করেন, মানে পরে যেটা বলছে যে 2 দ্বারা যেটাকে ভাগ করতে বলছে, তাহলে দেখেন 2 দ্বারা যদি লাস্টের ভাগশেষটাকে ভাগ করেন, 2 কে 2, খেয়াল করে দেখেন 2 কে 2 থাকে কত? 1। দেখেন এর সাথে উত্তরটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে কি আপনি এই পুরো অঙ্কটা কঠিন নিয়মে করার দরকার নেই। আপনি সরাসরি ওই ভাগশেষটাকে পরবর্তী যাকে দ্বারা ভাগ করবেন, এটা যেহেতু এর সাথে ছোটো হবে, স্বাভাবিকভাবে ওই ভাগশেষটার উপর আরও একবার ভাগ যাবে, ভাগ দিয়ে যা থাকবে সেটা এটার ক্ষেত্রেও সত্য, এটার ক্ষেত্রেও সত্য। আমি আবারও বলছি যে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এটা, আমি শর্টকাট বলছি, শর্টকাটটা কি? যে ভাগশেষটা থাকবে তাকে দিয়ে, এই ভাগশেষটা দিয়ে পরের বার যাকে দিয়ে ভাগ করবেন তাকে দিয়ে যদি ভাগ করেন তাহলে সরাসরি এই উত্তরটা চলে আসবে। তা না হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এটা ধরে নিতে হবে। কি করতে হবে? ধরে নিতে হবে। কিভাবে ধরে নেবেন? খেয়াল করে দেখেন। যেহেতু প্রথমবার বলছে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে মনে করি সংখ্যাটা কত? x। এখন যেহেতু যেটা সংখ্যাটা 1 যাকে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 5 দ্বারা ভাগ করলে কি হবে? 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু আমার বলছে ভাগশেষ কত থাকতে হবে? 3 থাকতে হবে। তার মানে সংখ্যাটা তখন হবে এটা। অর্থাৎ দেখেন আমি যদি সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করি তাহলে 0 হবে, কিন্তু আমার বলছে ভাগশেষ 3 থাকতে হবে। তাহলে x + 3 কে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 3 থাকবে। এবার আসেন দেখেন, না এখানে দেখুন আপু, কোনো কিছু মিলে যাওয়াটাই অঙ্ক না। হয়তো একটার ক্ষেত্রে মিলে গেছে, আরেকটার ক্ষেত্রে মিলবে না। এই কারণে বেসিক মেথডটাকে ফলো করতে হবে। মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে কোনোটা মানে মিলে গেল, বিষয়টা এমন না। আমি অঙ্কটা আবার একটু বোঝাচ্ছি। এটি কেন শর্টকাটে যাব তার আগে এখানে একটু দেখাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন তো, এখানে মনে করি আমরা সংখ্যা যে 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এই সংখ্যাটা এটাও যদি খেয়াল করি তাহলে 20 আর 3। আমি ওই নিঃশেষে বিভাজ্য অংশটুকু কত ধরলাম? 5 ধরলাম। তাহলে অতিরিক্ত আমাকে 3 যোগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে। ওকে, তাহলে x + 3 কে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে? 3 থাকবে, রাইট? একে কিন্তু আমি কি করতে পারি? এভাবেও লিখতে পারি, তাই কিনা? আমি এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এখন বিষয় এটা না, বিষয়টা হচ্ছে আমার বলা হচ্ছে যদি এই ক্ষেত্রটা যদি x + 3 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকবে সেটি মূল বিষয়। এখন দেখেন ওই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
তার মানে বোঝা যাচ্ছে এই এক্স কে যেমন 5 দ্বারা ভাগ করলেও ভাগশেষ মিলে যেত, এক্স কে 2 দ্বারা ভাগ করলেও মিলে যাবে, কারণ ভাগশেষ থাকবে কখন, এ কে পরিপূর্ণ ভাগ করার পর অতিরিক্ত যেটা থাকবে সেখান থেকে ভাগশেষ। দেখেন এখানে আমি যখন এখানে কি 11 দুগুণে 22 আসলো, তারপর 1 থাকলো, তার মানে কি দেখেন এখানে কিন্তু আমি 20 কে ভাগ করেছি, তাই কিনা, আরো 3 ছিল, আবার ওই 3 কেও একবার ভাগ করে দেখেন 20 কে ভাগ করছি 10 বার, আরো একবার ওই 3 এর ভিতর গেছি, সব মিলে হয়ে গেছে কত 22। আমার ভাগশেষ কত থাকলো 1 থাকলো। এখন খেয়াল করে দেখেন, আমি শর্টকাট বলি, আপনারা প্রয়োজনে ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, যাদের বেসিক দুর্বল আছে তাদের এই মেথডটা বুঝতে একটু সময় লাগতে পারে। দেখেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই সংখ্যাটিকে 5 দ্বারাও ভাগ করা যাবে, এই ওই সংখ্যায় তো এটা 2 দ্বারাও ভাগ করা যাবে, যেহেতু 2 দ্বারা ভাগ করতে বলছে তার মানে ওটাকে 2 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি যখন এটাকে আলাদা করলাম, এটা বীজগণিতের একটা নিয়ম অনুসারে যে এটাকে লসাগু করলে এটা আসবে, আবার এটাকে ভেঙে এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে এভাবে আমি লিখতে পারি, ঠিক আছে। এখন তার মানে এটাকে ভাগ করলে 0 আসবে। এখন আসেন এটাকে ভাগ করলে কি আসবে, 0 আসবে। এখন 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, খেয়াল করেন 2 কে 2 আমার এত আসবে। তার মানে আবার যদি সরাসরি ভাগ করে দেখেন তাহলে কত আসতেছে, 2 কে 2 1। তার মানে হচ্ছে এখানে ভাগশেষ আমার কত থাকবে 1 এবং হাফ, তার মানে কি ভাগশেষ 1। কারণ এই উপরে যেটা সমস্তের উপরে যেটা থাকে সেটাই কিন্তু ভাগশেষ। যেমন এটা সমান আমরা কি লিখতে পারি যে 1, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই কিনা। ধরে নিচ্ছি যখন এইটুকু অংশ অনুসারে 5 দ্বারা ভাগ করলে আমার ধরে নিচ্ছি সংখ্যাটা এটা একটা সংখ্যা যেখানে 3 ভাগশেষ থাকবে, 5 দ্বারা ভাগশেষ হলে এটা। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ওই সংখ্যাটার ক্ষেত্রে এটা হবে, কারণ 2 দ্বারা x কে ভাগ করলে 0 হবে, এই 5 দ্বারা x কে ভাগ করলে 0 হবে। এই 3 মানে হচ্ছে ওই শুরুতে যে আমি মেথডটা বোঝাইছি ভাগশেষ কোনটা থাকে, লাস্টে যেটা পড়ে থাকে এটি তো, তাই না। তার মানে এই ক্ষেত্রে আমার এই জায়গাটায় যে x কে 2 দ্বারাও ভাগ করা যাবে, x কে 5 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে অতিরিক্ত ব্যাপার হচ্ছে এবার যদি এখানে 3 এর ভিতর 5 যাবে না, তার মানে কি ভাগশেষ এখানে খেয়াল করে দেখেন এখানে ভাগশেষ আমার 3 হবে, কিন্তু এখানে যেহেতু ভাগশেষ তো ভাজকের সাথে ছোট হবে, এটা কিন্তু আমি আগেই আপনাদের বুঝিয়েছিলাম। আর এটা কিন্তু বড় কি কখনোই ভাগশেষ হতে পারে, কখনোই হতে পারে না। আমাদের কখনোই এটা ভাজকের চাইতে বড় হবে না। এই কারণে কি করতে হবে, ওই 3 কে মানে এই 3 কে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আরো একবার তাহলে ভাগ যাবে, আরো একবার ভাগ যাবে। এখন যদি তাহলে ভাগ করি দেখেন এটাকে আমি এভাবে যদি ভাগ করি 2 কে 2, তাহলে আমার ভাগশেষ কত থাকলো। এবার ঠিক আছে, এবার আমার ঠিক আছে যে ভাগশেষ 1 হতে পারে, কারণ 1 2 এর চাইতে ছোট। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে দেখাতে পারি, এবার দেখাতে পারি x/2 এটাকে আলাদা করি, আলাদা করার পর x/2 এটা রাখলাম, এর ভিতর একটা পরিপূর্ণ আছে, যেমন 2 আলাদা করলাম, 2 দিয়ে একবার যাবে, এখানে 2 যদি 3 থেকে 2 নেই এটা কাটাকাটি করলে মিলে যাবে, মানে আমি এমন সংখ্যা নিচ্ছি যেটা কাটাকাটি করলে এখানে মিলে যাবে। তাহলে এখানে থাকলো আরো 1, রাইট। তার মানে আমার ভাগশেষ কত থাকলো, 1 থাকলো। ক্লিয়ার। তার মানে একটু বোঝার চেষ্টা করেন, আপনার এত সব করার দরকার নেই, এটা হয়তো অনেকে বুঝবেন না, কারণ কি বেসিক যাদের দুর্বল। আপনার সরাসরি কি করা দরকার, এটা যেহেতু ভাজকের চাইতে বড়, তখন একে আপনি এভাবে ভাগ দেন, ভাগ দিলে যা দাঁড়াচ্ছে এবার কিন্তু আমার ভাগশেষ কি ঠিক আছে, এবার ভাগশেষ আমার ঠিক আছে, কারণ এবার ভাগশেষটা 2 এর চেয়ে কম। তার মানে উত্তর হবে কত, 1।